ইউরোপের দেশগুলো একের পর এক তারা অভিবাসন আইন বা নীতি কঠোর করছে। ইউরোপের 27 দেশের যে জোট ইউরোপীয় ইউনিয়নও যে সমস্ত অভিবাসীদের পকেটে বা দেশ থেকে নির্দেশনা রয়েছে তাদেরকে দ্রুত কিভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায় একটা ওপেন তাদেরকে সেই সুযোগটা কিন্তু দিয়ে দিয়েছে বলাই যায়। কারণ প্রত্যেকটা দেশ তার স্বাধীন মতো এই সমস্ত বিষয়গুলো পরিচালনা করতে পারবে, যেখানে আগে এগুলো কিন্তু ছিল না। এছাড়াও বিভিন্ন দেশের ডানপন্থীদের কঠোর ডানপন্থীদের উত্থানের ফলে অভিবাসন যে সীমিত হয়ে আসছে সেই বিষয়গুলো এখন কিন্তু চোখের সামনে। আজকে যে প্রতিবেদন সেটি তেমনই একটি প্রতিবেদন, এবং আমি মনে করি একটা দেশ যখন ইউরোপে এগুলো চালু করে বা শুরু করে বাকি দেশগুলো কিন্তু এগুলো শুরু করতে পারে। সুতরাং এই সংবাদটা আমাদের ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে আশ্রয় প্রার্থীদের পারিবারিক পুনর্মিলন স্থগিত করেছে অস্ট্রিয়া। এটা ছিল ইনফো মাইগ্রেন্টস এর প্রতিবেদন, তাদের শিরোনাম ছিল এটা। অস্ট্রিয়ার নতুন সরকার আশ্রয় প্রার্থীদের জন্য পারিবারিক পুনর্মিলন অবিলম্বে স্থগিত করার নির্দেশ দিয়েছে। দেশটিতে অভিবাসন ইস্যুতে চরম ডানপন্থীদের সমর্থন বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের জরুরি বিধানের আওতায় 3 দলীয় জোট সরকার এই ঘোষণা করেছে। তারা জানিয়েছে অস্ট্রিয়ায় আশ্রয়প্রাপ্তদের পরিবারের সদস্যদের জন্য পারিবারিক পুনর্মিলনের অধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেশটির চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকারের নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী পিপলস পার্টি ওডিপি বলছে অস্ট্রিয়া ও এর সিস্টেম লোক ধারণ ক্ষমতা সীমিত। অনেক অভিবাসন প্রত্যাশীর আগমনের ফলে এই সিস্টেমের সক্ষমতা এর মধ্যে সীমা অতিক্রম করেছে। সমালোচকরা এই স্থগিতাদেশকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রিয়ার প্রধান সৌরা হাশিমি বলেছেন, যখন কোনো সরকার তার মেয়াদ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন দিয়ে শুরু করে তখন তা ভালো লক্ষণ নয়। স্টোকার এই মাসের শুরুতে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে অস্ট্রিয়ার যুদ্ধ পরবর্তী ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকার গঠনের আলোচনা হয়। এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে চরম ডানপন্থী ফ্রিডম পার্টি এফপিইউ প্রায় 29% ভোট পেয়ে জয়ী হয়েছিল, তবে তারা জোট গঠন করতে ব্যর্থ হয়। ফলে মধ্য ডানপন্থী ও উবিফি মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট এসপিইউ এবং উদারপন্থী নেওজ দল জোট করে তারা সরকার গঠন করেছে। গত মাসে এক সন্দেহভাজন সিরীয় আশ্রয়প্রার্থী ছুরি হামলার ঘটনা ঘটে। এতে 14 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এরপর অস্ট্রিয়ার অভিবাসন বিষয়ে উদ্বেগ আরো বেড়েছে। সরকার জানিয়েছে 2023-24 সালে প্রায় 18,000 মানুষ পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে অস্ট্রিয়া এসেছে। এর মধ্যে 13,000 জন্যই স্কুল পড়ুয়া শিশু বা অপ্রাপ্তবয়স্ক। কেন আসলে অস্ট্রিয়া তাদের পারিবারিক পুনর্মিলন স্থগিত করতে চায়, এটা হচ্ছে মূল কারণ। যেখানে যারা আশ্রয় প্রার্থনা করেছেন এই আশ্রয় প্রার্থনার মধ্যে 18,000 লোক অস্ট্রিয়াতে প্রবেশ করেছে, 13,000 স্কুল পড়ুয়া শিশু এবং বাচ্চা। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে সিরীয় এক নাগরিক যে অস্ট্রিয়া নাগরিককে ছুরি হামলা করেছিল, সেই ছুরি হামলায় অস্ট্রিয়া নাগরিকের মৃত্যুর পর কিন্তু আসলে অস্ট্রিয়া অভিবাসন নীতি বা আশ্রয় নীতিতে তারা নানান পরিবর্তনের বিষয় চিন্তা করছে। এদিকে খবর হচ্ছে জার্মানিতে যে নতুন সরকার গঠন করা হয়েছে তারাও কিন্তু এই অভিবাসনের উপর একটা বড় ধরনের খর্ব তৈরি করতে পারে। ইতিমধ্যে এটা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কাররা ইতিমধ্যে তারা এইসব বিষয়ে কথা বলছেন যে জার্মানিতেও নতুন করে অভিবাসন কিভাবে সীমিত করা যায়। এই নতুন যে সরকার ক্ষমতা গঠন করেছে বা সরকার গঠন করেছে তারা আসলে নতুন অভিবাসন নীতিতে কিছুটা পরিবর্তন আনতে পারে এমন একটি আশঙ্কা করা হচ্ছে। তাছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে দেশে এখন কট্টরপন্থীদের উত্থানের ফলে এই অভিবাসন নীতি পরিবর্তন আসছে এবং অভিবাসন সীমিত হওয়ার প্রক্রিয়া আসলে তারা পরিচালনা করছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।